এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোমরা তো কিস্তি কামানি দিচ্ছ, বলো তাহলে আমি কি করবো? আমি বিশ্বাস করো, আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে বাঁচবো। কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না, একদম চাপ দেবে না দিদি ভাই। তোমার এই পচা নানু ভাই আছে, সবসময় তোমার পাশে আছে। তোমার এই পচা নানু ভাই খুব হাম্বেল মান, কারো কষ্ট দেখতে পারে না, সবার পাশে যে দাঁড়ায়। আবে সালে হাই পোশন থেকে নানু করে বলছি এসে গেছি আরো একটা নতুন ভিডিও নিতে। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তো বিনোদন হিসেবে নেবেন। আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজনরা দয়া করে ভিডিওটা দেখবেন, এটা তোমাদের জন্য না। আর আমার বয়সী যারা আছে তারা যদি ভিডিওটা দেখো তো সেখানে হেডফোন ইউজ করবে, কারণ ভিডিওটিতে গালাগালি প্রয়োগ করা রয়েছে। স্যার যাই হোক ম্যাডাম, বাজারে উঠতে উঠতে খবর পেলাম তোমার ভাই রনকে নাকি তুমি ধরে কেলি দিয়েছো। ভাই বোনের মধ্যে মারধর হয়, এটা স্বাভাবিক কথা। তার জন্য বটি নিয়ে মারতে আসবে, এটা হ্যাঁ তাই তো অবাক ব্যাপার তো। ইস তোবা 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 তোবা, সারা মুড খারাপ করে দিয়া। ছি 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 ছি, কিভাবে মেরেছে ছেলেটাকে, আহারে বটি নিয়ে কোপাতে আসছে। ইস মুখে যাচ্ছাতে অবস্থা দেখলাম তো। যাচ্ছাতে কি আমার বাড়ি ছিল আমি জানি না, একটা দাগ পড়ে। ভাই এটা রনের নিজের মা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে। দেখো মানে আবেগ কাজ করেছিল না বিবেক কাজ করেছিল সেটা বিচার করার জন্যই মানে আমার আগমন। কে রে তুই? পচা শুরু কর, খেলা হবে, প্রথম দান শুরু কর। খেলা হবে। ভিডিওর মিডলে বলে রাখি, ভিডিওর ক্লিপগুলি অ্যান্টি ভাই নামক একজন কন্টেন্ট ক্রিয়েটর, বেঙ্গলি রোস্ট ভিডিও ক্রিয়েটর, তার থেকে নেওয়া হয়েছে। আমার নামে অলরেডি কেস করে দিয়েছে, সেটাই মা সাপোর্ট করেছে। ওরে আমার লেওড়া রে, আবার কেস করা করি হয়ে গেছে। দিদিমারা ভাইয়ের নামে কেস করে দিয়েছে, এটা তোমার গাঁড় ফাটা কীর্তি ঘটে বসে আছে। হ্যাঁ কি কেসটা চলো তাহলে দেখে আসা যাক। হ্যাঁ কেউ যদি আমার নামে কেস ফেস করে দিত, মানে রেপ কেস ফেস সব যা কেস আছে সব মানে মানে নানুর নামে পচার নামে ঠুকে দাও না। আমিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালটা হতে চাই। চল মাদারচোদ। তো এদের লেবেড়াবাজি দেখে যতটুকু বুঝলাম, আমি আমার ভাষায় তোমাদেরকে একটু শর্টে বুঝিয়ে দিই। রন কিছু পারিবারিক সূত্রে, পারিবারিক ঝামেলার কারণে 3 মাস মতো বাড়ির বাইরে ছিল। এটা ছিল 2 ফেব্রুয়ারি, আমার ছেলের বার্থডে। এবার কোনো কারণবশত রন রেগে যেয়ে তার দিদির চুলের ঝুঁটিটা ধরে একটু টানা হিজড়া করছিল, মানে কাবাডি খেলছিল। এক পাছার মেরেই আমার চুলের মুঠি ধরেছে। তারপর দুজনের মধ্যে একটু ঝগড়া ঝাঁটি, লড়াই, মারপিট হয়, ফাইট হয়, এরকম একটু ঝগড়াঝাটি ফাইট টাইট হয়। তারপর রন একটু পেছন দিকে সরে যেয়ে তার দিদির ফোনটা নিয়ে তুলে একটা মারে আছাড়। মা খারাপ হয়ে যায়গা, আমি মা দেখি আমার ফোনটার এই অবস্থা। দেখো মানা, মেয়েদের ফোন হাতে নিয়ে মানে যমরাজকে নিজে থেকে আহ্বান জানে না। তুই বুঝতে পারছিস নাকি রে? আবার যদি দিদিটা হয় মানে রনের দিদি গেল মানে রেগে আর মারলো বটি দিয়ে কোপ। এরকম আগেও মেরেছে। দেখো মানে রনকে মারতে গিয়ে বটিটা এইভাবে তুলতে গিয়ে পাশে একজন ভদ্র মহিলা মানে একজন কাকিমা ছিল, তার দিল একদম পুরো হালকা করে ফাটিয়ে। বটিটা একটু সাইড হয়ে গিয়ে কাকির এখান থেকে কেটে গেছে। কি গো দুষ্টুরা, বুঝতে পারছো? মানে তোমাদেরকে একটু মানে আমার গোটা বাংলা ভাষা তোমাদেরকে একটু বুঝাতে পারছি তো। এবার শুরু হয় আমাদের পর্ব নাম্বার 2, আসল কাহিনী। রনের মানে নিজের বাম্মাই বলছে যে তার নামে কেস করবে আর তাকে জেল খাটাবে। বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরিয়েছি। হ্যাঁ তুই কোপাইছো। হাট মানে এগুলাকে বলে মানে হুমকি। দেখলে তো মানে হুমকিটা দিচ্ছে কেমন। বলি কাকিমা, পুলিশ প্রশাসন গেঁজা খেয়ে বসেনি। হ্যাঁ তুই কোপাইছো। বলেন কি? যাতে চলে না যায় তার জন্য আমার মা ফোন করে বলেছে তুই কাকিকে কুপিয়ে গেছিস। ও আই সি, আচ্ছা মানা খুকি ভাইটাকে আনার জন্য এটা বলেছিল। নাটক কম করো প্রিয়। বলছি এটার নাম জানো? এটা দেখেছো দিদি ভাই তুমি একটু? বয়সটা তোমার একটু বেশি বলে এই যাত্রায় বেঁচে যাচ্ছ। কি বলবো, যাই হোক। কিন্তু সত্যি মা কালীর দিব্যি বলছি, আমি ওকে ওর গায়ে মানে নাটক কম করো প্রিয়। তুমি যে ডিস্টিং নাটক করছো সেটা তোমার মুখ দেখলেই বোঝা যায়। অনেকে আবার ভাবতে পারো স্ক্রিপ্টেড ভিডিও। আরে না 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 না, নো 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 নো, একদমই নো, একদম কেউ ভাবেনি এটা যে স্ক্রিপ্টেড ভিডিও, কেউ ভাবেনি। ওকে ওকে, থ্যাংক ইউ। এখানে আমি একটা কথা বলে ফেলেছিলাম। হ্যাঁ তাই তো বলে ফেলেছিলে, ভুল করে বটিটা তুলে ফেলেছিলে। যে দেখ তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না, আমার বর খেটে টাকা ইনকাম। সবই বুঝতে পারছি, সম্পত্তির লোভে তো। সত্যি মা কালীর দিব্যি বলছি, আমি ওকে ওর গায়ে প্রীতি আর রন না হয় কোমর দুলিয়ে খায় আর তোমার বর কষ্ট করে চাকরি করে খায়। কিন্তু দিদি বলছিলাম এগুলো একটু কি যদি একটু নজরটা দেন। নাচো দিদি, নাচো নাচো নাচো, আরো নাচো আরো নাচো। ও আচ্ছা, আমি তো নিজেই গরিব, মানে আমি কি টাকা উড়াবো।
দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। তাই তো বলি মানে পশ্চিমবঙ্গে চাকরি নেই কেন? এই সমস্ত আনএডুকেটেড পার্সন গুলো টাকা খাইয়ে মানে চাকরি খেয়ে বসে আছে। পশ্চিমবঙ্গ সরকার মানে পশ্চিম মেদিনীপুরে পচাকেই একটা চাকরি দিতে পারেনি, যদিও আমি নিজেই একটা অশিক্ষিত। অশিক্ষিত বলেই তো মানে সোশ্যাল মিডিয়ায় এসে রোস্ট করি, নয়তো এতদিনকে পচাও মারা র এজেন্ট হয়ে যেত। आप कहाँ थे ज्ञानी बाबा? চাকরি পেতে গেলে পুলিশ ভেরিফিকেশন, তারপরে এই হেন মিষ্টি খাওয়া টিষ্টি খাওয়া। কে কাকে মিষ্টি খাওয়াবে সেটা বলতে পারছি না, তবে দিদি এই ভিডিওটা যদি মানে ভাইরাল যায় আমার, তাহলে আমি তোমাকে মানে পার্সোনালি মিষ্টি খাওয়াবো, ল্যাংচা। তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায়। হ্যাঁ, তবে এটা তবে সঠিক যে এক হাতে কখনো মানে তালি বাজে না, দোষ উভয় পক্ষেরই ছিল। তবে আমি বলবো যে মানে বটি তুলে খেলাতে যাওয়াটা ঠিক হয়নি। তো সত্যি মা কালীর দিব্যি বলছি, আমি ওকে ওর গায়ে। দেখো মানে মানছি রনের একটু আলুর দোষ আছে, তবে আমি যতটুকু দেখেছি মেয়ের গায়ে হাত তুলবে না রন। আলু নিয়ে খেলা আর মেয়ের গায়ে হাত তোলা দুটার মধ্যে পার্থক্য আছে। দেখো নিজের পারিবারিক ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা এটা খুবই খারাপ ব্যাপার, খুবই জঘন্যতম ব্যাপার, কিন্তু ভাই মন থেকে বলছি ছেলেটার অবস্থা দেখে না খুবই খারাপ লাগছে। আমাদের যে প্রবলেমটা আমায় বলে দিতে পারো। এরকম মাইন্ডের পিতামাতা আমার জীবনে দেখা অন্তত প্রথম। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা লাগে ভালো অবশ্যই করো ফলো, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লাগে। তো মোটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না, তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আইলাম আদা, আদা খেয়ে বোধের বাবা